এই পৃথিবীতে যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে অন্যেরা কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না। মানুষের কাজই হলো কথা বলা। আপনি নির্ভীকভাবে আপনার কাজ করে যান এবং আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান। প্রথমে লোকেরা আপনার ওপর হাসবে, আপনাকে পাগল বলবে, কিন্তু ধীরে ধীরে তারাই আপনাকে মানতে শুরু করবে এবং একদিন আপনিই তাদের অনুপ্রেরণা হয়ে উঠবেন। আমার তো কপালে খারাপ, আমি তো পারবই না, এমন চিন্তা মাথা থেকে বাদ দিন। আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে, আপনিই সব কিছু করতে পারেন। নিজের ওপর বিশ্বাস করতে শিখুন। আত্মবিশ্বাস যাদের উচ্চ মাত্রায় থাকে তারা নতুন নতুন সাফল্যের ইতিহাস তৈরি করেন। নিজেকে কখনো কারো থেকে কম ভাববেন না। প্রায়শই আমরা অন্যদের দেখে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং তাদের মতো হতে চেষ্টা করি, কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত যে প্রতিটি মানুষের যোগ্যতা এবং ক্ষমতা আলাদা। প্রত্যেকের চিন্তাভাবনার স্তরও ভিন্ন। হতে পারে যা আপনার বন্ধু করতে পারে আপনি তা করতে পারেন না, কারণ আপনার বন্ধুর যোগ্যতা ও ক্ষমতা আলাদা। যদি আপনিও আপনার বন্ধুর মতো কাজ করতে চান তাহলে আপনার মধ্যে সেই ক্ষমতাগুলো বিকাশ করতে হবে। প্রায়ই আমরা এত চিন্তায় ডুবে যাই যে বাঁচা ভুলে যাই, কিন্তু আমাদের চিন্তা নয়, চিন্তন করা উচিত। অতিরিক্ত চিন্তা শ্মশানের মতো। আমাদের ভাবা উচিত যে আমরা সমস্যার সমাধান কিভাবে করতে পারি। কাঁদতে থাকা মানুষ ভালো লাগে না, কান্না দুর্বল মানুষের লক্ষণ। মুখে হাসি থাকা উচিত। মনে রাখবেন, আপনার দুর্বল দিক যদি অন্যদের সামনে প্রকাশ পায় তবে তা আপনার জন্য বড় সমস্যায় পরিণত হতে পারে। আমাদের মধ্যে একটি অদ্ভুত সমস্যা রয়েছে। আমরা যেটা অন্যদের সম্পর্কে ভাবি সেটাই তাদের মনে করি। যতক্ষণ না আপনি কাউকে ভালোভাবে জানেন ততক্ষণ তার সম্পর্কে ধারণা করা উচিত নয়। কাউকে জানার জন্য তার সাথে সময় কাটাতে হবে। একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি তার বাড়ির বাইরে বসে কিছু ভাবছিলেন। তখন ঈশ্বর তার সামনে উপস্থিত হলেন। ঈশ্বরকে সামনে দেখে ব্যক্তি বললেন, জীবনে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, এখন আমি ক্লান্ত এবং হতাশ। হে ঈশ্বর, আমার জীবনের কোনো মূল্য নেই? আমার জীবন কি অর্থহীন? আমাকে বলুন, আমার জীবনের কি মূল্য আছে? ব্যক্তির প্রশ্ন শোনার পর ঈশ্বর তাকে একটি নীল রঙের উজ্জ্বল পাথর দিলেন এবং বললেন, যাও এবং এই পাথরের দাম জেনে এসো। যখন তুমি এই পাথরের মূল্য জানবে তখন তুমি তোমার জীবনের মূল্য বুঝবে। তবে মনে রেখো, এই পাথরটি বিক্রি করবে না। এরপর ব্যক্তি ঈশ্বরের কথা অনুযায়ী সেই পাথরের দাম জানার জন্য বেরিয়ে পড়ে। সে প্রথমে একটি ফল বিক্রেতার কাছে যায় এবং বলে, ভাই, এই পাথরটি কত দামে কিনবে? ফল বিক্রেতা সেই পাথরটি দেখে বলে, ভাই সাহেব, তুমি 10টি আম নিয়ে যাও আর এই পাথরটিকে আমাকে দিয়ে দাও। যেহেতু ঈশ্বর পাথরটি বিক্রি করতে নিষেধ করেছিলেন তাই সে বলে, না, আমি এই পাথরটি বিক্রি করতে পারি না। তারপর সে একটি সবজি বিক্রেতার কাছে যায়। সবজি বিক্রেতাকে বলে, ভাই, এই পাথরটি কত দামে কিনবে? সবজি বিক্রেতা পাথরটি দেখে বলে, ভাই সাহেব, তুমি আমার কাছ থেকে 1 ব্যাগ টমেটো নিয়ে যাও আর এই পাথরটি আমাকে দিয়ে দাও। আবার সেই ব্যক্তি বলে, না। এরপর সে পাথরটি নিয়ে একটি গহনার দোকানে যায়। সেখানে সে জিজ্ঞেস করে, এই পাথরটির দাম কত? জহুরি পাথরটি দেখে বলে, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, তুমি এটি আমাকে দিয়ে দাও। সেই জহুরিকেও মাপ চেয়ে পাথরটি বিক্রি করতে অস্বীকার করে। তারপর সে সেই পাথরটি নিয়ে একটি হীরা ব্যবসায়ীর কাছে যায় এবং তার কাছে পাথরটির দাম জানতে চায়। হীরা ব্যবসায়ী পাথরটি 10-15 মিনিট ধরে পরীক্ষা করে তারপর একটি মখমলের কাপড়ে মুড়ে পাথরটি রেখে মাথা ঝুঁকিয়ে বলে, এই পাথরটি তুমি কোথা থেকে পেয়েছো? এটি সাধারণ পাথর নয়, এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। এই পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও এই পাথরের মূল্য নির্ধারণ করা যাবে না। তখন ব্যক্তি পাথরটি নিয়ে ঈশ্বরের কাছে ফিরে যায় এবং সমস্ত ঘটনা বলার পর আবার জিজ্ঞেস করে, হে ঈশ্বর, আমার জীবনের মূল্য কি? ঈশ্বর বললেন, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, জহুরি এবং হীরা ব্যবসায়ী তোমাকে তোমার জীবনের মূল্য জানিয়ে দিয়েছে। তুমি কারো কাছে একটি সাধারণ পাথরের মতো
আবার কারো কাছে অমূল্য রত্ন। প্রত্যেকেই তাদের জ্ঞানের উপর ভিত্তি করে পাথরের দাম নির্ধারণ করেছিল, কিন্তু সেই হীরা ব্যবসায়ী পাথরটির আসল মূল্য চিনতে পেরেছিল। ঠিক তেমনই কিছু লোক তোমার গুরুত্ব বুঝতে পারবে না, তাই জীবনে কখনো হতাশ হইও না। এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে, যা সঠিক সময়ে ফুটে ওঠে। এর জন্য পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। যতক্ষণ আমরা নিজের কাছে হেরে যাই না, ততক্ষণ কেউ আমাদের হারাতে পারে না। আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন। আপনি সবার থেকে আলাদা এবং পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি আপনার প্রতিভা এবং ব্যক্তিত্বকে উজ্জ্বল করতে পারেন। যদি আপনি ইতিহাস বদলাতে চান, তাহলে নিজেকে বদলাতে হবে। নিজের জীবনে এমন পরিবর্তন আনুন যাতে মানুষ দেখে অবাক হয় এবং বলে, এটাই কি সেই ব্যক্তি যে আগে সময় নষ্ট করত? নিজেকে সময় দিন। আজ থেকে 1-2 বছর পর নিজেকে কোথায় দেখতে চান একটি তারিখ ঠিক করুন এবং আপনার সর্বশক্তি দিয়ে পরিশ্রম করুন। যখন কয়েক বছর পর লোকেরা আপনার সঙ্গে দেখা করবে, তখন আপনাকে দেখে তারা চমকে উঠবে। নিজেকে বদলাতে আপনার কতটা সময় লাগবে তা শুধুমাত্র আপনিই জানেন, কারণ প্রত্যেক মানুষের ক্ষমতা আলাদা। তাই নিজের ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করুন। যখন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট ছোট এবং বড় বড় পরিবর্তন আনবেন, তখন আপনার ব্যক্তিত্ব নিজে থেকেই বদলে যাবে। এখন সময় এসেছে মানুষ এবং এই পৃথিবীকে প্রমাণ করার যে তারা আপনার সম্পর্কে যা ভেবেছিল তা ভুল। নিজের গুরুত্ব দেখানোর সময় এসেছে। এর জন্য আপনাকে নিজেকেই বদলাতে হবে। এটা কোনো ব্যাপার নয় যে এখন পর্যন্ত আপনি জীবনে কি করেছেন বা কতবার ব্যর্থ হয়েছেন। এখন আপনাকে নিজের জন্য কিছুটা স্বার্থপর হতে হবে। আগে আপনি মানুষের প্রতিটি কাজে হ্যাঁ বলতেন, যে কোনো জায়গায় যেতে বললেই চলে যেতেন। এই অভ্যাসগুলো এখন বদলাতে হবে। এখন সময় এসেছে নিজের সম্পর্কে চিন্তা করার। আপনার কেরিয়ার সম্পর্কে চিন্তা করুন, আপনার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করুন। যখন আপনি সততার সঙ্গে পরিশ্রম করবেন, তখন আপনার লক্ষ্য ক্রমশ আপনার কাছে আসবে, লক্ষ্য যতই বড় হোক না কেন। একটি ছোট গ্রামে একজন মানুষ ছিল যে সবসময় পরিবর্তন এবং উন্নতির কথা বলতো, কিন্তু সে বুঝতে পারতো না কোথা থেকে সে শুরু করবে। তার স্বপ্ন ছিল তার গ্রামকে সুখী এবং সমৃদ্ধ করা, কিন্তু সে ভাবতো একা সে কী করে করতে পারে। একদিন সে পুকুরের ধারে বসেছিল। সে দেখল পুকুরে একটু একটু করে জল পড়ছে এবং ধীরে ধীরে পুকুরে জলস্তর বাড়ছে। এইভাবে কি পুকুর পূর্ণ হতে পারে? এই প্রশ্ন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সেদিন সে সিদ্ধান্ত নিল যে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করবে। প্রথমে সে তার বাড়ি পরিষ্কার রাখলো, তারপর সে গ্রামের রাস্তা ঝাড়ু দিতে শুরু করলো। শুরুতে মানুষ তার মজা করত, কিন্তু ধীরে ধীরে আরও কিছু লোক তার সঙ্গে যোগ দিল। তারপর সে গ্রামের শিশুদের পড়ানো শুরু করলো। সে শুধু বইয়ের শিক্ষাই দিত না, বরং শেখাতো কিভাবে ছোট ছোট অভ্যাস, যেমন সময় মতো ওঠা, গাছের যত্ন নেওয়া এবং অন্যদের সাহায্য করা, জীবন পরিবর্তন করতে পারে। কিছু মাসের মধ্যেই গ্রামে পরিবর্তন দেখা গেল। ময়লা কমে গেল, শিশুরা পড়াশোনায় উন্নতি করলো এবং মানুষ একে অপরকে সাহায্য করতে শুরু করলো। সে বুঝল যে বড় পরিবর্তনের শুরু ছোট ছোট পদক্ষেপ থেকেই হয়। সেদিন পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে সে হাসল। সে অনুভব করল প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি ছোট ফোঁটা একসঙ্গে একটি বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি আপনার জীবন এবং সমাজে পরিবর্তন আনতে চান, তাহলে ছোট ছোট জিনিস দিয়েই শুরু করুন, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। রাধা রাধা।